يعلمون. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. وقال النبي صلى الله عليه وسلم: فضل العالم على العابد كفضلي على أدناكم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া ইসলামিয়া আজিজিয়া বাহিরদিয়া মাদ্রাসা আয়োজিত 83তম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা একটা দাওরায়ে হাদিস পর্যন্ত পূর্ণাঙ্গ মাদ্রাসার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে গভীর রাত্রিতে উলামাদের সোহবতে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, শুকরিয়া আদায় করি, মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি হযরত মুহতারাম শাহ হুজুর দামাত বরকাতুহুমের আদেশ পালনার্থে গভীর রাতে সফর করে এখানে শামিল হয়েছি। বরকতের নিয়তে আয়াত ও হাদিস পড়েছি। সংক্ষিপ্ত আকারে একটি সবক আপনাদের সামনে তাকরার করা মাকসাদ, আল্লাহ তাআলা উপকারী কিছু কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এই পৃথিবীতে যুগে যুগে যত নবী রাসূল আগমন করেছেন, সকল নবী রাসূলরা দুই জিনিস নিয়ে আগমন করেছেন। এক নাম্বার হলো, সকল নবী রাসূলরা তাওহীদ নিয়ে আগমন করেছেন। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবীর ইলান, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। নবীদের এক নাম্বার যে নিয়ামত নিয়ে নবীরা আগমন করেছেন তা হলো তাওহীদ। জমিনের মানুষ যখন এক আল্লাহ ভুলে গেছে, নবীরা তখন এক আল্লাহর মারিফত নিয়ে আগমন করেছেন আর সবাইকে এক আল্লাহ দেখাই দিয়েছেন যে বহুত্ববাদ নয়, একাত্মবাদ। সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীরা সবাই এক নাম্বার কাজ তাওহীদ নিয়ে আগমন করেছেন এবং সবাইকে এক আল্লাহ চিনাইছেন। আরেকটা হলো, সকল নবীরাই ইলমি দ্বীন নিয়ে আগমন করেছেন। এই এক আল্লাহ পর্যন্ত পৌঁছার জ্ঞান যাকে বলে ইলমে দ্বীন।
এই ইলমে দ্বীন তাওহীদের পরে ঈমানের পরে সবচেয়ে বড় নিয়ামত। ইলমে দ্বীন ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। এ কারণে সব নবীকে আল্লাহ তাওহীদ দিয়েছেন, ইলম দান করছেন। এর এই ধারাবাহিকতায় আমাদের নবী যখন পৃথিবীতে আগমন করেছেন তখন বহুত্ববাদের পূজা ছিল। কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি। আল্লাহর রাসূল এসে আরবদেরকে ডেকে বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই বহুত্ববাদের পূজা করবে না, বলো সবাই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এবং আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ইলম দান করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর সন্ধান দিয়ে নবীজির কাছে অবতীর্ণ ইলমের দ্বারায়। দুনো হাত উপরে তোলেন তো, দুনো হাত সোজা সোজা, জবান খুলে আওয়াজ। কিন্তু আমাদের নবীর ইলম আর অন্য নবীর ইলমের ভিতরে ব্যবধান। আমাদের নবীকে আল্লাহ তাআলা ইলম সর্বোচ্চ দান করেছেন। আমাদের নবীর পূর্বের সব নবীর ইলম যদি একদিকে রাখা হয় আর আমাদের নবীর একার ইলম যদি আরেক দিকে রাখা হয়, আমাদের নবীর ইলমের ওজন ভারী। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা সর্বোচ্চ ইলম দান করেছেন। আউয়ালিন আখিরিনের সব ইলম আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দান করেছেন। আর আমাদের নবীজির ইলমি আরেকটা কামাল, আমাদের নবীর ইলমের সংরক্ষণের জিম্মাদার আল্লাহ নিজে হইছেন। আল্লাহু আকবার বলেন। কোন নবীর ইলমের হেফাজতের জিম্মাদার আল্লাহ না। নবীর ইন্তেকাল হয়ে গেছে, ইলমেরও ইন্তেকাল হয়ে গেছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে, ওনার কিতাব চলে গেছে। মুসা নবী চলে গেছে, ওনার কিতাব চলে গেছে। ঈসা নবী আকাশে চলে গেছেন, জমিন থেকে ওনার ইলম চলে গেছে। ইকো বন্ধ করে দিতে পারেন। কিন্তু আমাদের নবী বিশ্ব নবী, আওয়াজ বাড়াও কিন্তু ইকো বন্ধ করো। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে ইলম দান করেছেন, ১৫০০ বছর আগে আমাদের নবী ইন্তেকাল করেছেন। বরজখে পাড়ি জমাইছেন আমাদের নবী ১৫০০ বছর আগে। ১৫০০ বছরের ভেতরেও নবীর রেখে যাওয়া ইলমের একটা অক্ষর জমিন থেকে অন্যত্র পাড়ি জমায় নাই। এটার হেফাজতের জিম্মাদার মহান আল্লাহ নিজে হয়েছে। এর আগের যত নবী আসছেন তাদের ইলম ৫০০ বছরে, ৫৭০ খ্রিস্টাব্দে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন, ৫৭০ বছরে তাওরাতের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। কিন্তু ১৫০০ বছরের ভেতরেও আমাদের নবীর উপরে অবতীর্ণ ইলম, কোরআনের একটি নুকতার পরিবর্তন ঘটে নাই। ইসরাফিলের বাঁশির আগে ঘটবে। এটা আমাদের নবীর ইলমের আলাদা বৈশিষ্ট্য। যেহেতু আমাদের নবীর ইলম হিফাজত লাগবে, আগের নবীর ইলম হিফাজত লাগে নাই। কারণ নবী মরে গেছে, আর এক নবীর আগমন হয়েছে। নবীর ইন্তেকালের পরে আরেক নবীর আগমন হয়েছে বিধায়
নবীজির ইলম সংরক্ষণের জরুরত পড়ে নাই, কিন্তু আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর নবী নাই। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর জন্ম হবে না। ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু নতুন করে জন্ম নিয়ে আসবেন না। আগের নবী উম্মত হইতে আইবেন, নবীও কিন্তু উম্মত হইতে আসবেন। নতুন করে কোন নবীর জন্ম হবে না, কাউকে নতুন করে কাউকে নবুয়ত দেয়া হবে না। কারণ আমাদের নবীর শান, আমাদের নবীকে আল্লাহ তাআলা খাতামুন নবিয়্যিন বানিয়েছেন, শেষ নবী বানিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। আমাদের নবীজি বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহর রাসূল আরো স্পষ্ট করে বলেন, কেউ যদি আমার পরে নবী হতো তাহলে উমরকে আল্লাহ নবী বানাইতো। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। যেহেতু নবীর পরে আর নবী নাই, তাই নবীর উম্মতকে আল্লাহ চিনাইতেই হবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হবে। কোন জিনিস দিয়া উম্মত আল্লাহ চিনবে, আল্লাহ পর্যন্ত পৌঁছবে? রাসূল বলেন, আমার রেখে যাওয়া ইলমে দ্বীন। আল্লাহু আকবার। নবীর রেখে যাওয়া ইলম নবীর উম্মতকে আল্লাহ চিনাইবে এবং আল্লাহ পর্যন্ত পৌঁছাইবে। এই কারণেই কোন নবীর উম্মতের ভেতরে এরকম দাওরায়ে হাদিস মাদ্রাসা ছিল না। এই উম্মতের দাওরায়ে হাদিস মাদ্রাসার অভাব নাই। এই উম্মতের ভেতরে আলেম বানানোর সিলসিলা আছে। কারণ এই উম্মতের ভেতরে আর তো নবীর আগমন হবে না, তাই নায়েবে নবীর জরুরত আছে। আল্লাহু আকবার বলে। কি দরকার আছে? হ্যাঁ, কি দরকার? নায়েবে নবীর দরকার। নবী তো হবে না। নবী যেহেতু হবে না, তাহলে কিয়ামত পর্যন্ত নায়েবে নবী লাগবে। আশ্চর্য বিষয় হলো, নবী যেমন নির্ধারণকারী আল্লাহ, কে নবী হবে এটা নির্ধারণ কে করেন? জোরে বলেন আল্লাহ। ঘুম তারায় জোরে সবাই মিলে বলেন, নবী নির্ধারণকারী কে? আল্লাহ। নিজে নিজে নবী দাবি করলে কি নবী হওয়া যায়? না। যেমন কাদিয়ানী নিজে নিজে নবী দাবি করেছে। নবুয়ত দাবি করার জিনিস না, এটা আল্লাহর মনোনয়নের জিনিস। নবুয়ত দান করেন আল্লাহ তাআলা। যাকে নবী বানান তিনি নবী হয়, দাবি করে কেউ নবী হয় না। ঠিক ওরকম আল্লাহ যাকে ইলম দান করেন সে আলেম হয়। টুপি মাথায় দিয়া সিল্লা লাগাইলি আলেম হয় না। পীরের কাছে মুড়ি দিল, মৌলবীর ভাব ধরছে, পাগড়ি মাথায়, টুপি মাথায়, সুন্দর চুপ কাটায়, মৌলবীর ভাব ধরছে, মৌলবী না। ইলম মুনতাখাব, আল্লাহ নির্বাচিত মানুষকেই আল্লাহ ইলম দান করেন। যাকে আল্লাহ তাআলা ইলম দেন না সে ইলম পায় না। হাযা মিন ফাযলি রাব্বি ইউতিহি মান ইয়াশা। ইলম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যাকে দেন দয়া করে সে ইলম পায়। নিজের চেষ্টায় কেউ মৌলবী হতে পারে না। এই কারণেই দেখবেন অনেক সময় ছোট ছোট বাচ্চা হাফেজ হয়ে যায়। 7 বছরের বাচ্চা হাফেজ হয়ে গেছে, কিন্তু 6 বছর ধরে গুতাগুতি করতেছে সতর্করা। এরপরে আর যায় না, পিছনের সব গুলা খাইছে। পিছনের গুলা নতুন করে সবক পড়ানো লাগবো।
আবার কয়েকদিন সবক করার পরে উস্তাদ বলে এটা দিয়ে কাম হবে না, এটা কিতাবখানায় পাঠায় দাও। তার মানে হলো তার সিনাকি আল্লাহ কোরআন লৌহে মাহফুজ বানাইবার জন্য আল্লাহ ওটা মুনতাখাব করে নাই। চেষ্টা করছে কিন্তু পারে নাই। আবার কেউ কেউ অল্প চেষ্টায় হাফেজে কোরআন হয়ে যায়। নোয়াখালীর এক বাচ্চা কিছুদিন আগে হাফেজ হয়েছে, মাত্র সুবহানাল্লাহ বলার লেগে রেডিওয়ে বহেন, মাত্র 49 দিনে আল্লাহর কালাম পুরাটা মুখস্থ করেছে। আশ্চর্য বিষয় না? এর চেয়ে বেশি আশ্চর্য আমাদের হানাফি মাযহাবের ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, উনি ইমামে আজম আবু হানিফার কাছে এসে পড়ছেন। ইমাম আজম আবু হানিফা মুহাম্মদকে বলে, মুহাম্মদ, আমার ক্লাসে হাফেজ ছাড়া বসার অনুমতি নেই, আমার ক্লাসে হাফিজুল কোরআন ছাড়া বসার অনুমতি নাই, তুমি কি হিফজুল কোরআন করেছো নাকি? ইমাম মুহাম্মদ বলে না। তাহলে তাহলে বাদ যাও গা, আগে হাফেজ হইবা পরে আমার ক্লাসে বসবা। আশ্চর্য বিষয় হলো ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি 7 দিন পরে আবার ইমাম আবু হানিফার ক্লাসে এসে বসছেন। ইমাম আবু হানিফা বলে, বাবা মুহাম্মদ, বলছি না হাফেজ ছাড়া ক্লাসে বসার অনুমতি নাই, হাফেজ কি হইছ? 7 দিনের মাথায় ইমাম মুহাম্মদ বলে, উস্তাদজি শুধু হাফেজ হই নাই, বিনা লোকমায় মারে খতম শোনায়া তারপরে এসে বসছি। জীবনে কত রাত জাগো, খেলা দেখতে যায় রাত জাগো, গান শুনতে যায় রাত জাগো, মোল্লার কথা শুনতে রাত জাগা ইমানের ব্যাপার। এই ইমান শয়তান আরামে মাথায় তোমার তেল দিবে, আর আমি তোমাকে বোঝা দিব কি জ্বর দেয়ছি। আবার জন হাত উপরে চলে বাংলা খারাপ হয়ে যায়। জবান খুলে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আরো জোরে।